স্কাই মহারাজকে আজকে একটু শিঙি মাছের ঝোল রান্না করে দেবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করবো ঝোলটা কিভাবে রান্না করি। তোমরা কি কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। দেখো আমি একটু হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একদম অল্প দারুচিনি, আর সাথে আমি একটুখানি আদা আর হাফেরও হাফ যাকে বলে সেই পেঁয়াজটুকু নিয়েছি, যাতে মাছের আষ্টানি গন্ধটা না আসে। আষ্টানি গন্ধটাতে স্কাই মহারাজ একটুখানি ভমিট ফিল হয় এই জন্য। আর মাছটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, জাস্ট আষ্টানি গন্ধটা কাটানোর জন্য, আর কিছুই নয়। আর সাথে আমি পটল আর আলু অ্যাড করেছি। তোমাদের সবসময় আমি বলে থাকি যে বাচ্চা রান্নাতে সবসময় অলওয়েজ দুটোর বেশি সবজি ইউজ করবে না, বিকজ অফ দ্যাট ওদের ডাইজেস্ট করতে সমস্যা হয়। আর সকালবেলায় যে মর্নিং ব্রেকফাস্টটা, সেই ব্রেকফাস্টটা তোমাদের সাথে আমি কখনোই শেয়ার করতে পারি না, কেন ক্যাপচার করতে পারি না। আর এখানে দেখো সাথে আমি একটুখানি লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, মানে রক সল্ট পাউডার, হলুদ আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে হালকা করে সটে করে আমি দিয়ে দেবো হলো প্রেশার কুক করতে। আর চালটাও আমি অল্প পরিমাণে নিয়েছি, কেননা এখানে সবজির পরিমাণটা অনেকটা বেশি ছিল আর একটা গোটা মাছ ছিল। তো এই যে সুন্দর করে আমি মাছটা ওখানে দিয়ে দিলাম। মাছটা দিয়ে ঝোলটা খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে ঝোলের সাথে মাছটা ভালো করে মেল্ট খায় এবং একটা সুস্বাদু যেন ডিশ রান্না হয়, যাতে ও মহারাজ ভালো করে খেয়ে নেয়। আর সৌভাগ্যবশত আজকে মহারাজ তার ফুল মিলটা শেষও করেছে। জিনিসটা খেতে টেস্ট হয়েছিল। আমি এক চামচ জাস্ট খেয়েছিলাম, কিন্তু আমার এই মাছগুলো খেতে বিশেষ একটা ভালো লাগে না। দেখো আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছি, ঝোলটা ফুটছে, তারপর প্রেশার কুক করে এই সুন্দর লুকটা এসছে, যেই লুকের ছবি অলরেডি আমি তোমাদের সাথে ফেসবুকে শেয়ার করে দিয়েছিলাম। আর একটা দেখো কালকে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি একটা বোতল ধোয়ার ব্রাশ কিনেছি, ক্লিনজিং ব্রাশ যেগুলো বলে, সেইগুলো কিনেছিলাম ফ্রম মিশো। 64 হয়তো রুপিস মতো দাম নিয়েছিল। অনেকেই বলছে এটা বাইরে 20-30 টাকায় পাওয়া যায়, কিন্তু আমার তো সন্ধানে নেই, এই জন্য আমি বলতে পারবো না। ব্রাশটার সুবিধাটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আমি যে আগের ব্রাশগুলো ইউজ করতাম, সেই ব্রাশে এই মাঝে মাঝে একটু শয়ের দোষ হয়ে যাচ্ছে। কী করবো, ভয়েস ওভার দিয়ে তাড়াতাড়ি না, এখন বাজে 9:10, এখন আবার ওকে খাওয়াতে যেতে হবে মহারাজকে, এই জন্য তাড়াতাড়ি করে করতে গিয়ে সব এদিক ওদিক হয়ে যায়। সেই ব্রাশটাতে সমস্যা হচ্ছিল যে ওপরের স্পঞ্জগুলো বেরিয়ে যায়, যার ফলে ব্রাশটা নষ্ট হয়ে যায়। এখন ব্রাশটা দেখো ভেতর অব্দি যাচ্ছে, কিন্তু ব্রাশের যে নিপেলগুলো রয়েছে না, বোতলের যে নিপেলগুলো রয়েছে না, সেইগুলো কিন্তু কিছুতেই আর পরিষ্কার করা যায় না। সেই পুরনো গদা ধরা আমাকে সেই ব্রাশটাই ইউজ করতে হয়। ওই যে বললাম, মানুষ অভ্যাসের দাস। আরেকটা কথা কি জানো তো, কুত্তার পেটে বলে না ঘি সহ্য হয় না, ভালো জিনিস কি আর সহ্য হয়? ওই গদা ধরা জিনিসগুলোই আর কি ইউজ করে এসেছি, ওইগুলোই হয়। তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আমি ভিম লিকুইড বার দিয়ে পরিষ্কার করি। তোমরা সবসময় বলো যে মরিসান্সের একটা ক্লিনজিং ফোম মতো রয়েছে, সেটা ব্যবহার করতে। তবে যেহেতু ভিমটা এখন কেনা রয়েছে, ওটা শেষ হয়ে গেলে অবশ্যই আমি মরিসান্সটা ইউজ করব। তোমাদের সাথে ডেইলি রুটিনটা শেয়ার করছি, কেন প্রত্যেকদিন আমার বাড়ি থাকা এখন একদমই হয় না। আজকে এই শ্যুট থাকে, কালকে দোকানে যেতে হয়, পরশুদিন স্টাফ থাকে না, ওখানে যেতে হয়, অনেক কাজ থাকে, তো তারপরে সব কিছু শেয়ার করা হয় না। তাই জন্য তোমাদের সাথে জিনিসটা শেয়ার করছি। আর দেখো ওদিকে মহারাজকে খাওয়ানো হয়ে গেছে, এদিকে ওর বাবার আমি খাবার রেডি করছি, কেন ওর বাবা দোকানে যাবে। তার আগে দুপুরবেলায় ভাত রান্না ভাত তো সকালবেলায় রান্নার মাসি করে দিয়ে যায়। এখন ওর বাবার মাছ ফাছটা বেড়ে সুন্দর করে ভাত বেড়ে দিচ্ছি। আর আজকে এখানে কাতলা মাছের কালিয়া মতো হয়েছিল, এটা আমার শাশুড়িমা করেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর শেষ পাতে বলে না একটু মিষ্টি মুখ যাকে বলে আম, সেটা সত্যি কথা বলতে কি জানো তো, সারাদিন কাজকর্মের পর না আর কোনো কিছু করতেই যেন ইচ্ছে করে না, মনে হয় কি গা ছেড়ে দেয়। আর আরেকটা কথাই বলতে হয় যে প্রত্যেকদিন একই ধরনের কাজ বা একই ধরনের সেই জিনিসগুলো না আর করতে ইচ্ছা করে না। তো তারপরে বিকেল তখন 3:15 মতো বাজে, আমি স্নান টান করে জামা কাপড়গুলো মেলতে যাব। তার আগে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পরেই রৌদ্র। আর এই যে সিচুয়েশনটা এখন রয়েছে, বাইরে বৃষ্টি আবার রৌদ্র আবার ঘরে গরম, এখানে কিন্তু বাচ্চাদের ঠান্ডা গরম সর্দি কাশি লাগাটা খুবই স্বাভাবিক, কিছু করার নেই। এই সময় যতই তুমি প্রিভেন্ট করো না কেন, সেই সর্দি কাশি লেগেই যায়। আর আমার স্কাই তো এসিতেও ঘামে। তোমাদের বাচ্চা কাচ্চারা কি এসিতে ঘামে কিনা অবশ্যই আমাকে কিন্তু একবার জানিও। আর এই জামা কাপড়গুলো মেলে তারপর আমি খেতে যাব। আজকে শুক্তো রান্না হয়েছে, দারুণ হয়েছিল শুক্তো রান্না হয়েছে। আর হলো চারাপোনার ঝোল ছিল, আর ব্যাস এই, আর উচ্ছে ভাজা। আবার কি লাগে, বাঙালি স্পেশাল শুক্তো আছে, আর কিছুই লাগে না। সত্যি কথা বলতে জানো তো, সারাদিন পরে না নিজের হাতে ভাত বেড়ে আর খেতে ইচ্ছে করে না। এখন মাঝে মাঝে মনে হয় কি যদি মা থাকতো, মায়ের হাতে ভাত মা ভাত বেড়ে দিত, সুন্দর করে খেতাম। তো যাক পুজোতে আবার মায়ের বাড়ি যাব, তখন আবার একটু মজা আর কি হবে আর কি।
তো স্কাইও অনেকদিন দাদুর বাড়ি যায়নি, দাদুও অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। তো যাকে যাক এই পর্যায়ে আমার সকালের পর্যায়টা শেষ হলো। এখন স্কাই ঘুমোচ্ছে, কিন্তু আমি যেই ঘরে ঢুকবো সেই মুহূর্তেই স্কাই উঠে যায়। আর শেষ পাতে আমি একটু আম খাচ্ছি, মানে আম ছাড়া চলেই না, আমের একটা আটি হলেও অনেক, কিন্তু এখন আমের অনেকই দাম, তাই জন্য। আর তোমাদের সাথে আমি আরেকটা জিনিসই শেয়ার করি, দেখো বাচ্চার ওজন কিন্তু অনেক সময় বাড়ে, কমে আবার বাড়ে, সেই নিয়ে প্লিজ মাদের কিন্তু কেউ কিছু কথা বলো না, কেন সব মারাই তাদের বেবিতে যথেষ্ট কেয়ার করে। আর আমি জানো তো খাবার আধা ঘন্টা পর একটু গরম জল খাই, মানে সারাদিনই গরম জল খাই, বিকজ অফ দ্যাট ওয়েট লস, মানে ওয়েট লসের জন্য গরম জল খাওয়াটা ভীষণ পরিমাণে দরকার। তো আমি এর ফলে শরীরের টক্সিনগুলো দূর হয়। তো আমি অনেকটা ওয়েট লস করেছি, কিন্তু সেই আগে স্লিম অ্যান্ড ট্রিম ফিগারটা, জিরো ফিগারটা না এখনও আসছে না, তবে চেষ্টা করছি আনানোর। আর আমি এখন জিমে যেতে পারছি না, কেননা জিমে গেলে সকালবেলা 3-4 ঘন্টা অনেক কটা টাইম না অফ থাকে, তো স্কাইকে ফেলে এখন জিমে যাওয়াটা একবারেই মানে ইম্পসিবল। আর এখানে আমি আমার স্কিন কেয়ার করে নিচ্ছি, স্কিন কেয়ারটা একবারে পাতি স্কিন কেয়ার, শুধুমাত্র গোলাপ জলটা লাগাবো আর কিছুই নয়। কেন মহারাজ ওদিকে উঠে গেছে, মহারাজকে একটু ধরবো, কেননা শাশুড়ি মাও একটু রেস্টটা দরকার আর কি দুপুরবেলায়। তো আমার তো মানে রেস্ট ফেস্ট কিছুই হয় না, আমি এই সময় বসে বসে একটু এডিটিং করি আর মহারাজ পাশে খেলে, এডিট করারও সময় হয় না। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ভাই চুল ছেড়ে সিঁদুর পরো না, আমার কিন্তু চুলের পেছনে অলওয়েজ একটা ক্লিপ লাগানো থাকে। আর এখানে দেখো সিঁদুরের একটা টিপ পরলাম, কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ, রে এই রে প্রথমেই বলি, রাগি হলো একটা সুপারফুড। এটি মায়েদের ব্রেস্ট মিল্ক তৈরি করাতে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্পফুল। রাগিতে আছে ভিটামিন B1, B3, ক্যালসিয়াম এবং আয়রন। বাচ্চাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে কিন্তু সাহায্য করে অনেকাংশে, কেন এতে আয়রন আছে। 7 মাস বয়স হতে না হতেই বাচ্চাদের কিন্তু রাগি দেওয়া যেতে পারে, কিন্তু প্রথম সলিড ফুড হিসাবে কিন্তু এটাকে একেবারে ইন্ট্রোডিউস করা যাবে না। দেখতেই পাচ্ছ খেজুর হিসাবে আমি এখানে ডেট ক্রাউন্সের খেজুর ইউজ করেছি। আর রাগি হলো 24 মান্ত্রার অর্গানিক রাগি, এটা হলো গ্লুটেন ফ্রি। তোমরা সবসময় যখন রাগি কিনবে তখন গ্লুটেন ফ্রি দেখেই কিনবে। দুটোই আমাকে ফেসবুক থেকেই সাজেস্ট করেছিল দুটো ফ্রেন্ড, নাম তাদেরকে আমি পরে ট্যাগ করে দেবো। আর এখানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে হালকা করে রাগিটাকে ভেজে নেব, তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে রাগিটাকে গরম করে নেব। যেরকম স্যারেলাক গরম জলে মেশালে একটা থকথকে আকার ধারণ করে, ঠিক সেরকম। ডেট ক্রাউন্সের এই খেজুরগুলো এতই ভালো যে হালকা করে দেখতেই পাচ্ছ মাইক্রোওভেনে একটু গরম করলেই ব্যাস খুব সুন্দর করে জিনিসটা মেল্ট হয়ে যায়। ব্যাস আমি একটুখানি লাস্টে এখানে গুড় অ্যাড করেছি, ব্যাস রেডি। তো দুপুরবেলা গড়িয়ে সন্ধে হলো, রাত হলো। এবার আমার বড়মশাই আমার জন্য একটু ফুচকা এনেছিল, কিন্তু ফুচকাটার মধ্যে একদমই ঝাল ঠাল কিছুই ছিল না, তাই আমি কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচকুচ করে মানে কেটে নিয়ে তারপর খাবো বেশ ঝাল ফুচকা। আর এখন আমি বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:45, আমার 9টার সময় ব্লগটা দেওয়ার কথা, কিন্তু কি করব, মানে পুচকে একধারে ছিল, আমার এডিট করাই হচ্ছিল না। এখন ওর বাবা নিয়ে একটু বাইরে খেলু করছে, তাই জন্য আমি একটু এডিট করার সময় পাচ্ছি। আর এখন একটু ফুচকা খেয়ে নেবো। ফুচকা খাওয়ার পর মনে হয় না রাতে আর কিছু খেতে পারবো, কেন অনেকগুলোই ওর বাবা ফুচকা এনেছিল। শাশুড়ি মা মোটে 3টে কি 4টে মতো খেয়েছে। তো যাকে যাক আমার আর ডায়েট করার হচ্ছে না, আর কিছুই হচ্ছে না। আর তোমরা এখন ভয়েস ওভার দেওয়ার সময় আশেপাশে অনেক আওয়াজ পাবে, মানে আমার ডাকাইতে ছানা বাচ্চার ফ্রিতে ভয়েস ওভার তোমরা শুনতে পাবে, এটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো তোমাদের সাথে মোটামুটি স্কাই দুপুরবেলা বা সন্ধ্যাবেলা কি খাওয়াই, আমার কি রুটিন থাকে সেটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই চলে। এখন ঘড়িতে বাজে 8:30-র কাছাকাছি। ও ঠাকুমা ঘুম পাড়াচ্ছিল, ঘুম পাড়াতে যেটুকু সময় আর ঘুম থেকে উঠতে সেম সময়, মানে এটা বিশেষ কোনো ব্যাপার না। কি নাই ভরা দিয়ে, এখন দেখো ভাজা মাছটা উল্টে খেতে জানে না, তো আজকে ওকে একটুখানি রাগি করে দিয়েছিলাম, রাগি ফুড, তো খেয়েছে। এরপরে ওর খাবার চাপাবো ওকে। আমি রাত্রিবেলায় আর বিশেষ কিছু দেবো না, ভাবছি ওই ডাল সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়ে দেবো, আর সাথে কিছু একটু রাগি রয়েছে করা আর কি, ওটা পুরোটা খেতে পারেনি, মানে ওটা আমি ধরিও নি আর কি, ওটা ওই কড়াইতেই করা রয়েছে। তো ওটার সাথে একবারে ম্যাশ করে সুন্দর করে দিয়ে দেবো। ভাত আজকে আর দেবো না, কেন ডেইলি ভাত দিতে হবে, এটা ডাজেন্ট ম্যাটার। এই যে নেমে গেল। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ব্লগটাও এখানে এন্ড করছি। ভালো লাগলে আমার পেজের সাথে থাকবে, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাপোর্ট করবে, মানে আমাকে লাইক করবে না, আমার ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর এই যে করছে দেখো, এই কি করছিস? হ্যাঁ কি করছিস? হ্যাঁ
এদিকে পনু ফাঁকা। মানে ছোটবারে যত ডাইপার লাগতো না, এখন তার থেকে বেশি ডাইপার লাগে। চড়ে বেড়ায় তো, সারা রাত চড়ে বেড়ায়, সারা খাট চড়ে বেড়ায়, সরি ভুলভাল বকছি, সারা রাত চড়ে বেড়ায়। কি পনু ফাঁকা? এই যে এই টাটা।